হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে এখানে কোনো কার্ড রাখিনি। আজকে স্ক্রিনে দুটো পিকচার চলে আসবে এবং সেখান থেকে আপনাদের পাইল সিলেক্ট করে নিতে হবে। আর আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে কেরিয়ার রিডিং বলতে পারেন। আপনাদের ইচ্ছা পূরণ করবার জন্য বর্তমানে আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন, সেই পরিস্থিতিকে আরও বেটার করার জন্য কোন কেরিয়ারকে আপনার জীবনে সিলেক্ট করা উচিত। অনেক দিন ধরে একজন কমেন্ট করছিলেন, দেখছিলাম যে আমি পলিটিক্সে যোগ দিতে চাই, পলিটিক্যাল কেরিয়ার আমার জন্য কেমন হবে বা বিজনেস করলে কীরকম কী হবে, এরকম একটা কমেন্ট আমি দেখছিলাম। তো তাই জন্যে আমি ভাবলাম একটা কেরিয়ার রিডিং করি। আর আজকের কেরিয়ার রিডিংটা কিন্তু অবশ্যই থাকবে আপনাদের মধ্যে কি ট্যালেন্ট আছে এবং ট্যালেন্টের উপর বেস করে আপনাদের কোন ধরনের কেরিয়ারকে সিলেক্ট করা উচিত, যেখানে আপনি আপনার আবেগ দিয়েও কাজ করতে পারবেন, যেখানে আপনার ভালো লাগা মিশে থাকবে এবং সেখান থেকে আপনার জীবনে আপনি একটা টার্নিং পয়েন্ট বা কেরিয়ারের একটা ভালো পজিশন আপনি হোল্ড করতে পারবেন। তো কি সাজেস্ট করছে ইউনিভার্স কার্ডের মাধ্যমে আজকে দেখব, এটাই রিডিংয়ে থাকবে। তো আপনারা স্ক্রিনে আসে দুটো পিকচার সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটাকে সবাই আপনারা গাইডেন্স হিসাবে ফলো করুন। আপনারা সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পায়েল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, কফিকে সিলেক্ট করেছেন, তো চলুন রিডিংটা স্টার্ট করছি। প্রথমে যেটা চেক করব, এই মুহূর্তে আপনাদের কেরিয়ারের সিচুয়েশন কি। আপনারা অনেকে থাকেন যারা হয়তো এজ একটু কম, 20 বছর 22 বছর, তারা এখনও কেরিয়ার নিয়ে তেমন কিছু ভাবেননি, কিন্তু মনে মনে প্রশ্ন করেন যে কোন ধরনের কেরিয়ার আমার জন্য ভালো হবে আগামী দিনে, যে কেরিয়ারটা আমি সিলেক্ট করলে ভালো গ্রোথ দেখতে পাবো। তো তাদের জন্য, আর যারা অলরেডি কেরিয়ার সিলেক্ট করেছেন, অলরেডি আপনাদের হয়তো 28 বছর 30 বছর বয়স হয়ে গেছে কিন্তু তাও দেখতে চাইছেন, তো সবার জন্যই এটা বর্তমান পরিস্থিতি কি তার উপর বেস করে আমি দেখব আগামী দিনে কি কি করা উচিত। তো বর্তমান পরিস্থিতিটা আগে দেখে নেওয়া যাক কেরিয়ারের দিক থেকে। completion, abundance, expansion, trickery। আচ্ছা, কেরিয়ারটা খুব একটা ভালো না। বটম অফ দ্য ডেকের কার্ড অ্যাবান্ডান্সই এসছে। ঐশ্বর্যশালী হওয়ার একটা আশা আপনাদের আছে, কেরিয়ারে গ্রোথ আপনারা চাইছেন, নিজের পায়ে দাঁড়াতে, হ্যাঁ, এরকম একটা ইচ্ছা তো আমি দেখতে পাচ্ছি। বাট এই মুহূর্তে আপনাদের কেরিয়ারের সিচুয়েশন খুব একটা ভালো না। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা লকার দেখতে পাচ্ছি এবং তাতে ধন সম্পত্তি আছে, কিন্তু এই যে বাক্সটা, এটা না মাটির তলায় পোতা আছে, আপনি এখনো হাতের সামনে পাননি। আপনি মাথায় হাত দিয়ে মাথা চাপড়াচ্ছেন, মানে আমার দুর্দশার সময়, আমার সময়টা একদম ভালো না, আমি হাতে টাকা একদম দেখতে পাচ্ছি না, আমার কেরিয়ারে কোনো গ্রোথ নেই, বা কেরিয়ারটা কি শুরু করব, কোথা দিয়ে শুরু করব সেটাই আপনি বুঝতে পারছেন। কেরিয়ারটা যদি আপনি বুঝতে একদমই পাচ্ছেন না, তো সেক্ষেত্রে একটু কষ্ট, একটু যন্ত্রণা, একটু কঠিন সিচুয়েশনের মধ্যে তো আপনি আছেন ডেফিনেটলি। কিন্তু আপনি অনেক বড় হতে চান। এক্সপেনশনের কার্ড, একটা জুপিটারের এনার্জি দেখতে পাচ্ছি। এই কার্ডটা আমাকে সবসময় জুপিটারের এনার্জি দেয়। জুপিটার সবসময় গ্রোথ, এক্সপেনশনকে ইন্ডিকেট করে। তো যে গ্রোথটা আপনি দেখতে চাইছেন আগামী দিনে, সেই গ্রোথটা হওয়া ডেফিনেটলি সম্ভব আছে। কিন্তু এখানে না আপনার কোনো গুরু বানাতে হবে, যার এক্সপিরিয়েন্স আছে। আপনি যে কাজটা বা কেরিয়ারটাকে সিলেক্ট করবেন, সেই পথে যারা চলছে সেই ধরনের মানুষের সাথে আপনাকে কথা বলতে হবে, তাদের গাইডেন্সটা ফলো করতে হবে। আর এক তো তাদের গাইডেন্স ফলো করতে হবে, এবং যে কেরিয়ারকে আপনি সিলেক্ট করবেন সেই কেরিয়ারে আপনাকে নিখুঁত হতে হবে, খাঁটি হতে হবে, অনেস্টি থাকতে হবে, এবং সেই জায়গায় আপনার যথেষ্ট পড়াশোনা করতে হবে। ওপর আমি সব কিছু জানি ব্যাপারটা তা নয়, কোর নলেজটা থাকাটা আপনার খুব দরকার। যত আপনি নলেজ গেইন করতে পারবেন তত আপনি ভালো করে আপনার কেরিয়ারে সাকসেস পাবেন। এবং কথা, এটা না থ্রোট চাকরার কার্ড, কমিউনিকেশন, কথাটা আপনাদের কাছে খুব প্রায়োরিটি পাবে। কথার দ্বারা আপনি ক্লায়েন্টের সাথে
ডিল করতে পারবেন, বা ক্লায়েন্টকে ইমপ্রেস করে আপনি অনেক অ্যাবান্ডান্স মানে আপনি প্রাচুর্য অর্জন করতে পারবেন, এবং সেটা ক্লায়েন্টের সাথে ডিল করেই পারবেন। ক্লায়েন্টের সাথে আপনাকে খুব সুন্দর করে কথা বলতে হবে, তাই কথা বলাটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। ট্রিকারির কার্ডটাও এসছে, কিছু ভুল পদক্ষেপ নিয়েছেন। ট্রিকারি জিনিসটা যেটা বোঝায় হচ্ছে, এটা খানিকটা চালাকি বোঝায়। দেখুন, অনেকে হয়তো আপনার সাথে চালাকি করেছে, আপনিও হয়তো অনেকের সাথে চালাকি করেছেন। চালাক চতুর থাকা ভালো, বাট যেখানে যতটুকু দেওয়ার দরকার সেখানে ততটুকু দিতে হবে। যেখানে সহ্য করা, যেখানে মেনে নেওয়া সেখানে মানতে হবে, আর যেখানে বুদ্ধি দিয়ে হাসিল করবার দরকার সেখানে বুদ্ধিকে প্রয়োগ করতে হবে। বুদ্ধিটাও দরকার, নলেজটা থাকাও দরকার, হার্ডওয়ার্কিং করাটাও দরকার। সব কিছু সংমিশ্রণে কিন্তু আপনি অ্যাবান্ডান্স পাবেন, মানে প্রাচুর্যশালী আপনি হবেন। এটা আপনাকে গাইড করা হচ্ছে। আর এই মুহূর্তে বর্তমান সিচুয়েশন তো আমি বললাম খুব একটা ভালো নয়। যে ধন সম্পত্তি আছে সেগুলো মাটির তলায় পোতা আছে, সেইখানে আপনাকে পৌঁছতে হবে। মাটি খুঁড়ে খুঁড়ে সেই ধন সম্পত্তির কাছে পৌঁছতে গেলে আপনার কিন্তু সময় লাগবে। আর প্রথম কথা, এখান থেকে আপনার বর্তমান সিচুয়েশান অনুযায়ী এই কার্ডটা আমাকে যেটা বলছে, আপনি কিন্তু কেরিয়ারে জানেন না আপনাকে কি করতে হবে। আপনার কাছে অনেকগুলো রাস্তা আছে, আপনি অনেকগুলো ভাবনা ক্রিয়েট করছেন যে এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু এক্স্যাক্ট আপনাকে কোন পথে গেলে আপনি বেশি ডেভেলপমেন্ট দেখতে পাবেন সেটা আপনি জানেন না, এবং সেই কারণে আপনি কেরিয়ারে পা ফেলতে পারছেন না। এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষজন কেরিয়ারের কথা, কেরিয়ার তো করতে হবে, জীবনে পায়ে দাঁড়াতে হবে, ইনকাম তো করতে হবে, কিন্তু কোন জায়গা থেকে আমি ইনকাম করতে পারবো, কোনটা আমাকে বেনিফিট দেবে, সেটা আপনারা বেশিরভাগ জন এই পাইলে যারা আছেন আপনারা জানেন না। মিস্টিসিজমের কার্ড, একটুখানি কথাবার্তা আপনি কম বলেন, আপনি একটু ইলিউশনে ভোগেন, আপনার ডিসিশন মেকিং প্রবলেম আছে, কথাবার্তাও কম বলেন এবং নিজেকে একটু গুটিয়ে রাখেন, বেশি এক্সপ্রেসিভ নন। যদি কথা না বলেন, মানুষের কাছ থেকে না মেশেন, তাহলে আপনি জীবনে এগোতে কিন্তু পারবেন না। মিশতে হবে, মানুষকে জানতে হবে, মানুষের কাছ থেকে কথা বলে পরিস্থিতিকে বুঝতে হবে। আমরা যদি কথা না বলি কি করে পরিস্থিতিকে বুঝবো, তাই না? তো নিজেকে আড়াল করে গুটিয়ে রেখে গৃহবন্দী হয়ে শুধু বাড়িতে বসে বসেই কাজ করব বা বিজনেস করব, কিন্তু কারোর সাথে কোনো কথা না বলে নিজে একা একা বাড়িতে বসে বিজনেস করব, এই ব্যাপারটা না করে আপনাকে লোকের সাথে কথা বলতে হবে, মিশতে হবে, বাইরে গিয়ে, বাইরে ঘর থেকে বাইরে বেরিয়ে আপনাকে জব বা বিজনেস করতে বলা হচ্ছে, ঘরের মধ্যে থেকে নয়। হ্যাঁ, আপনি কিন্তু গুটিয়ে রাখেন নিজেকে। আর এখান থেকেও যে কমপ্লিশনের কার্ডটা আছে, বেশ একটু রিলেশনশিপের ক্ষেত্রে আপনি সমস্যায় ভুগেছেন বা বর্তমানেও ভুগছেন, কিছু মানুষকে আপনি হারিয়েছেন, সেই একটা হতাশা। এক সেকেন্ড, এখানে সেই একটা হতাশা আমি দেখতে পাচ্ছি। তো যেই হতাশাটা আপনার কাজের উপর, কেরিয়ারের জায়গায় এফেক্ট ফেলছে, আপনি সেই রিলেশনশিপের জায়গাটা যেহেতু ভালো নয়, তার এফেক্টটা কেরিয়ারে পড়ছে বলে কেরিয়ারে মনোযোগ দিতে পারছেন না, কনসেন্ট্রেশনের অভাব আছে। এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে আমি রাইট নাও আপনাদের এনার্জিতে বেরিয়ে আসছে কেরিয়ারের জায়গায়। যদি মনোযোগী না দিতে পারি, যদি পড়াশোনা কিছু একটা কেরিয়ার, সেখানে আমাকে নিজেকে আরও শিখতে হবে, জানতে হবে, সেই জানার ইচ্ছেটা তো আছে, কিন্তু জানতে গেলে, পড়তে গেলেই আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি, তাহলে তো আমি পড়াটা কমপ্লিট করতে পারবো না। তাহলে যেই পড়াটা আমি কমপ্লিট করলাম না, আমি জীবনে এগোতেও পারলাম না, একটা ব্লকেজ সৃষ্টি হলো, সেটা আপনাকে কাটাতে হবে। কথা বলতে হবে, কেরিয়ারকে সিলেক্ট করতে হবে, সিলেকশনের অভাব আছে, ডিসিশন মেকিং পাওয়ার কম আছে, রিলেশনশিপের জায়গায় ইস্যু আছে, এবং যার এফেক্ট আপনার কেরিয়ারে পড়ছে। আপনি ভয় পান, এই যে ট্রিকারির কার্ড, কারোর কাছে যদি আপনি শিকার হয়ে যান, কেউ যদি আপনাকে ভুলভাল বুঝিয়ে ভুল পথে চালিত করে, এরকমও একটা ভয় আপনার আছে। ফিয়ারকে রিলিজ করতে হবে, একটু কনফিডেন্ট পাওয়ারকে বিল্ড করতে হবে, নিজের গ্রোথ, আমার হাতেই আমার গ্রোথ, আমি যদি না চাই আমি খারাপ হব না। মানুষ যদি আমার খারাপ করতে চায়, খারাপ পথে আমাকে চালিত করে, আমি যদি ঠিক থাকি, আমি ঠিকই থাকবো, কেউ আমাকে খারাপ করতে পারবে না। এই আত্মবিশ্বাস বা এই আত্মবলটা আপনাকে মনের মধ্যে রাখতে হবে। এই জোরটাই কিন্তু আপনাকে ডেভেলপমেন্টে হেল্প করবে। এই জোরটা মানে মনের জোরটার একটু অভাব আছে। আচ্ছা, যাই হোক, এবার আমি দেখব আপনাদের মধ্যে থাকা ট্যালেন্ট, কি স্পেশাল ট্যালেন্ট আছে এবং যার উপর ভর করে আপনি আগামী দিনে কেরিয়ারকে সিলেক্ট করতে পারেন। কি বলছে? শিবার কার্ড এসছে, শিবা, ধ্যানা। আচ্ছা, আর একটা কার্ড নিয়ে নিচ্ছি, ওজাস, নিয়ামাস। ওকে, এই কার্ডটা না এখানটা রাখছি। কত পজিটিভ কার্ড এসেছে দেখেছেন?
প্রথমেই তো হচ্ছে শিবার কার্ড। শিবা কি বলে? শিবা হচ্ছে শিবজি, মানে যারা হিন্দু ধর্মে আছেন তারা জানেন, আর যারা আদার কাস্টে আছেন, আদার রিলিজিয়াস, তো তারা জানেন না, আমি বলে দিচ্ছি। শিবজিকে দেখা হয় ধ্বংসকারী হিসেবে, মানে ডিস্ট্রয়েড এনার্জিতে উনি থাকেন, উনি একজন ধ্বংসকারী, আবার উনি সৃষ্টিকারীও। তো শিবজির কার্ডটা মেনলি বলে রিবার্থকে। আপনাকে না একটু পুনর্জন্ম নিতে হবে, মানে মরে গিয়ে বেঁচে উঠতে একদমই হবে না। নিজের মধ্যে থাকা নেগেটিভিটিকে খতম করে দিয়ে, সেগুলোকে শেষ করে দিয়ে আপনাকে নতুন করে ভালো এনার্জির সাথে জ্বলে উঠতে হবে। আপনার মধ্যে স্পেশাল পাওয়ার যদি বলি, আপনি নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন, আপনি পরিবর্তনশীল মানুষ। এরকম হতে পারে আপনারা পরিবর্তন করতেই পছন্দ করেন, এক জিনিস আপনাদের বেশিক্ষণ ভালো লাগে না, একটু সময়ের সাথে সাথে নিজেকে ঘষা মাজা, নিজেকে পরিবর্তন করা, নিজের আশেপাশের নিজের অনেকে থাকেন যারা নিজের ঘরকে সাজাতে খুব পছন্দ করে। আজ একরকমভাবে ঘর সাজালো, আবার 5-6 মাস পরে গিয়ে তারা ঘরকে আবার একটু অন্যরকমভাবে গুছিয়ে রাখে, কারণ তারা পরিবর্তন পছন্দ করে। তো আপনাদের মধ্যে এরকম একটা স্পেশাল কোয়ালিটি আছে, যেখানে আপনারা পরিবর্তনকে পছন্দ করেন এবং পরিবর্তন করবার জন্যই আপনারা এসেছেন। তো দেখুন, আপনাদের মধ্যে যে স্পেশাল কোয়ালিটি আছে, আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন এবং সাথে সাথে আপনার চারপাশের মানুষজন, আপনার পুরো সোসাইটিকেও আপনি পরিবর্তন করতে পারেন। তো সোসাইটি, সমাজকে যদি পরিবর্তন করতে হয়, পরিবর্তনটা সবার আগে নিজের মধ্যে আনতে হয়। নিজেকে আগে পরিবর্তন করুন। এই যে স্পেশাল কোয়ালিটি, নিজের মধ্যে থাকা খারাপ গুণগুলোকে আপনাকে নিঃশেষ করে দিয়ে, খতম করে দিয়ে নতুনভাবে আপনাকে সৃষ্টি করতে বলা হচ্ছে। নিজের ভালো এনার্জিগুলো দিকে, বা নিজের মধ্যে যে গুণগুলো আছে, পজিটিভ এনার্জিগুলো আছে, সেগুলোকে ইনহ্যান্স করতে বলা হচ্ছে। এটা কিন্তু আপনার স্পেশাল কোয়ালিটি। আর এখানে স্পেশাল কোয়ালিটি কী বলা হচ্ছে বলুন তো? এই যে দুটো কার্ড আছে, ওজসের কার্ড আছে এবং ধ্যানার কার্ড আছে। ধ্যান মানে তো ধ্যানকেই বোঝায়, কনসেন্ট্রেশন, মেডিটেশন, নিজের সাথে নিজের মনোসংযোগ করা। যত আপনি নিজে একলা হবেন, যত আপনি নিজের সাথে সংযোগকে বেশি করে স্থাপন করবেন, দেখবেন আপনি তত শান্ত হচ্ছেন। এই যে ওজসের কার্ডটা কি বলছে দেখুন তো একবার ভালো করে। নেচার, তাই তো? নেচার কি বলে? নেচার মানেই হচ্ছে প্রকৃতি, শান্তি, পিসফুল এনার্জি, তাই না? তো আপনি যত শান্ত হতে পারবেন, লোকের পরনিন্দা পরচর্চা কম করবেন। লোকে যদি আপনাকে নিয়ে নিন্দামন্দ করে, তা আপনাকে দুটো গাল শোনায়, মানে উল্টোপাল্টা কথা বলছি, অনেকে আছে না টেনে নিচে নামাবার চেষ্টা করে, উল্টোপাল্টা কথা শোনায়, হ্যাঁ এরকম প্রচুর মানুষকে আপনি চলার পথে পাবেন। বাট তাদের কথা কান না দিয়ে, এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে যদি বের করে আপনি শান্ত থাকতে পারেন, নিজের কাজের প্রতি আপনি মনোযোগ রাখতে পারেন, ডিসিশন মেকিং পাওয়ার আর কনসেন্ট্রেশন পাওয়ার যদি আপনি একবার বিল্ড করতে পারেন, তাহলে আপনি শান্ত হয়ে যাবেন। যতই আপনার আশেপাশের মানুষজন আপনার গায়ে কাদা ছেটাক, আপনাকে নিয়ে যাতা বলুক, আপনি কান না দিয়ে এক মনে আপনি না কাজ করে যাবেন। আর এক মনে যখন আপনি কনসেন্ট্রেশনের সাথে, কনসিস্টেন্সির সাথে লাগাতার একটা কাজের উপর এফোর্ট দেবেন, সেখান থেকেই আপনার জীবনের সাকসেস শুরু হবে। এটাই আপনাকে বলা হচ্ছে। আপনি অন্যের কথায় বিভ্রান্ত হয়ে যান, অন্যের কথাকে কানে নিয়ে নেন, এটা আপনাকে করতে মানা করা হচ্ছে। নিজেকে শান্ত করে ফেলুন, মনোসংযোগ করুন। নিজের সাথে নিজে যত মনোসংযোগ করতে পারবেন, ততই দেখবেন আপনি আপনার পড়াশোনা বলুন, আপনার কেরিয়ারের প্রতি বলুন, ফোকাসটা আরও বেশি বাড়ছে। আর থার্ড জিনিস, শিবার এনার্জি। আপনার মধ্যেও কিছু নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ ভাবনা চিন্তা করেন, পারবো কি পারবো না, বা লেজিনেস, লেথার্জি থাকতে পারে। করতে হবে এটা তো জানি, কিন্তু অনেকে আছেন যারা ফোন ঘাঁটছেন, শুয়ে বসে সময় নষ্ট করছেন, করতে হবে জানা সত্ত্বেও বাইরে বেরিয়ে গিয়ে না করে ঘরে একা একা গুমড়ে একাকিত্বে ভুগছেন। এগুলো তো খারাপ এনার্জি, তাই না? তো সেই এনার্জিগুলো যেগুলো খারাপ আছে, সেগুলোকে ডিস্ট্রয় করুন আর পজিটিভিটির পথে আপনি চলতে থাকুন। এই কোয়ালিটিগুলোকে যদি আপনি বেস করে আপনার জীবনে চলতে পারেন, আপনার কেরিয়ারে আপনি প্রচণ্ড ভালো মোড় দেখতে পাবেন, একটা আউটস্ট্যান্ডিং জায়গায় আপনি পৌঁছে যাবেন। আচ্ছা চলুন, এই যে কনসেন্ট্রেশন, ফোকাসিংয়ের এনার্জি, এই পাওয়ারটা বাড়ালেই আপনি গ্রোথও করবেন। কিন্তু কোন ধরনের কেরিয়ারে আপনার গ্রোথ আছে, কি বলছে ডিভাইন, চলুন দেখে নেওয়া যাক। যে ডিভাইনে আপনারা মানেন, একবার তার নাম স্মরণ করে নিন। আল্লাহ, জেসাস, হিন্দু ধর্মের হলে যে ঠাকুরকে আপনি মানেন, শিবজি হোক, পার্বতী হোক, সরস্বতী মাতা হোক, তার নাম একবার নিয়ে নিন। দেখা যাক তিনি কি গাইড করছেন আপনাদের। Seven of Cups, Judgment,
কুইন অফ সোর্স অ্যান্ড এমপ্রেস, ভালো ভালো এনার্জি আছে। মাথাকে শান্ত করতে হবে, হ্যাঁ, উল্টো পাল্টা জায়গায় ডিসিশন মেকিং পাওয়ারটা বাড়াতে হবে, মাথাকে শান্ত করতে হবে। তার মানে হচ্ছে আপনাকে ক্রাউন চাকরা, কমিউনিকেশনটা এখানে আমি প্রথমেই বলেছিলাম, কথা যত বলবেন, মানুষের সাথে মিশবেন, পরিবেশ পরিস্থিতিকে বুঝবেন, তত আপনি ডেভেলপ করতে পারবেন। তো কথাটাও এখানে ইম্পর্টেন্ট। ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা এবং থ্রোট চাকরা, এই আপা তিনটে চাকরায় কিন্তু আপনাকে কাজ করতে হবে। দেন আস্তে আস্তে আপনি সাহসকেও গেইন করতে পারবেন, মানুষের সাথে কথা বলতে পারবেন, আস্তে আস্তে আপনার লোয়ার চাকরাগুলোও ব্যালেন্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি বেশিরভাগ জায়গায় এই পাইলে আপনারা যারা আছেন, আপনাদের 7 চাকরায় ডিসব্যালেন্স আছে, কিন্তু আপনারা ওপর থেকে কাজ করতে শুরু করুন, আস্তে আস্তে আপনাদের মানে নিচের চাকরাগুলো হিল হয়ে যাবে। এরকমই এনার্জি আমি ফিল করতে পারছি। আর কোন ধরনের কেরিয়ারকে সিলেক্ট করা উচিত? 7 অফ কাপসের এনার্জি, যেখানে আপনি মাথা ঘামাতে পারবেন। আপনি খুব চঞ্চল, মাথার মধ্যে অনেক ভাবনা ক্রিয়েট করেন বা ওভার থিঙ্কিং করেন, এটা আমি বুঝতে পারছি। এবার যেহেতু আপনি চঞ্চল, অনেক রকমের ভাবনা একসাথে ক্রিয়েট করেন, এই ভাবনাকেই পজিটিভ কাজে লাগান। কোনো রিসার্চার যারা রিসার্চ করে, তারা মাইন্ডকে নানা জায়গায় নানা দিকে ঘাটিয়ে, মাথাকে গলিয়ে তারা কিছু একটা তৈরি করতে পারে, কিছু ক্রিয়েটিভ এনার্জি আছে। এই যে দেখুন, কিছু ক্রিয়েট করবার এনার্জি, যেখানে কিছু ক্রিয়েট করতে গেলে আপনি আপনার মাথাকে ঘামিয়ে নিজের আইডিয়া অনুযায়ী কিছু নতুন করে সৃষ্টি করতে পারবেন। সেই ধরনের কাজে আপনি যত নিযুক্ত হবেন, তত আপনি আপনার জীবনে ডেভেলপমেন্ট দেখতে পাবেন, তত গ্রোথ দেখতে পাবেন। এমপ্রেসের এনার্জি কি? এমপ্রেস হচ্ছে গ্রোথকে বোঝায়। যদি আমি অরিজিনাল ট্যারোট ডেককে বলি, সেখানে প্রচুর ফল ধরে আছে, রাইট? তো যেহেতু আপনার জীবনে আপনি যদি রাইট জায়গায় যান, সেক্ষেত্রে আপনি আপনার হাতে ফ্রুটফুল রেজাল্টকে আপনি দেখতে পাবেন। এখানে কি বলছে? এটা মাদারকেও বোঝায়, এবং এখানে একটা মুনও আছে। মাদার মিন্স মাদারলি নেচার, একটা নার্চারিং এনার্জি, একটা কেয়ারিং এনার্জি, একটা ইমোশনস, এবং মুনও আছে। মুন মানেও হচ্ছে ইমোশনস। যেই কাজে আপনি ইমোশনসকে ঢেলে দিয়ে কাজ করতে পারবেন, মানে আপনার ভালো লাগার কাজটা আপনি যদি সিলেক্ট করেন, সেখানে দেখবেন আপনি আপনার ট্যালেন্টকেও ইউজ করতে পারছেন, আপনার প্যাশনটাও সেই কাজের মধ্যে ইনক্লুড হয়ে আছে। ট্যালেন্ট আর প্যাশনকে কানেক্ট করে যখন যে কাজে আপনি এগোবেন, বা যে কাজকে আপনি সিলেক্ট করবেন আপনার কেরিয়ারের জন্য, সেই কেরিয়ারই আপনাকে ডেভেলপমেন্ট এনে দেবে, ডেফিনেটলি এনে দেবে। তো কিছু ক্রিয়েটিভ কাজ আপনারা করতে চান, কিছু হাতের কাজ, গান, নাচ, কন্টেন্ট ক্রিয়েট করা, মিমিক্রি করা, যারা যেটা পারছেন সেই কাজকে আপনি প্যাশনেটের সাথে করা শুরু করে দিন, দেখবেন। এবং যেখানে আপনি মাথাকে ঘামাতে পারছেন, আইডিয়াকে ক্লিক করতে পারছেন, ঠিক আছে? রিসার্চারের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং স্পিরিচুয়াল জার্নিটাও এখানে আছে। আপনারা যদি স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড হন, লাইট ওয়ার্কার হিসেবেও কাজ করতে পারবেন। লাইট ওয়ার্কার যারা হয়, তারাও কিন্তু চ্যানেল মেসেজেস রিসিভ করে, ডিভাইনের কাছ থেকে সিগন্যালকে ক্যাচ করে, চ্যানেল মেসেজেস রিসিভ করে, এবং সেই জায়গায় তারা মাথা ঘামিয়ে চ্যানেলকে রিসিভ করে তারা সেইগুলোকে ক্লায়েন্টের কাছে ডেলিভার করে। এটাও কিন্তু ক্রিয়েটিভ কাজের মধ্যেই পড়ছে। তো এই ধরনের কাজকে আপনি সিলেক্ট করতে পারেন, এটাই আপনাকে জীবনে ডেভেলপমেন্ট এনে দেবে। সেকেন্ড জিনিস আপনাকে কি ডেভেলপমেন্ট এনে দেবে? জাজমেন্টের কার্ড এসছে, ল অ্যান্ড জাস্টিস আমি বলতে পারি, ক্লারিক্যাল জব হতে পারে, যেখানেই না আপনি আপনার নিজের সত্তাকে খুলে বা তুলে ধরতে পারবেন। জাজমেন্ট হচ্ছে লিগ্যাল প্রফেশনকে বোঝায়, যা কিছু লিগ্যাল, যা কিছু আপনি জাস্টিস এনে দিতে পারবেন। আপনার সোসাইটির জন্য কিছু কাজ থাকতে পারে, সোশ্যাল ওয়ার্কার হিসেবে আপনি কাজ করতে পারেন, মানুষের সেবায় আপনি নিযুক্ত থাকতে পারেন। এই ধরনের কাজকে আপনি প্রফেশন হিসেবে সিলেক্ট করুন। আচ্ছা, ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আমি এখানে আরও কিছু জিনিস বলবো। আপনারা লেখালেখি করতে ভালোবাসেন, আপনারা রাইটার হতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আপনারা যদি কোনো পূজারি হতে চাইছেন, পূজা অর্চনা করতে, সাধু সন্ত হিসাবেও আপনারা একজন মোটিভেশনাল স্পিকারও হতে পারেন, হ্যাঁ, এরকমও এনার্জি আছে। সায়েন্টিস্টের এনার্জি এখানে আছে, মাথা ঘামানো রিসার্চার সায়েন্টিস্টের এনার্জিও এখানে আছে। হেলথ রিলেটেড নার্সিংয়ের জব আমি দেখতে পাচ্ছি, ফিজিশিয়ান, যোগা টিচার, কোনো ধরনের থেরাপিস্ট হতে পারেন, গার্ডেনার বা সেফ হিসেবেও আপনারা কাজ করতে পারেন। যারা কুকিং করে থাকে, সেই কুকিংকেও আপনারা প্যাশনেট, যদি কুকিংয়ের প্রতি আপনারা প্যাশনেট হন, সেটাকেও আপনার কেরিয়ার হিসেবে সিলেক্ট করুন, এটাও আপনাদের জন্য ভালো হবে। অনেকে কেক তৈরি করে, যারা বেকারি আছে, সেইটাও আপনাদের জন্য ঠিক। আদারওয়াইজ তো আমি বললামই, মিউজিক, ডান্সিং, ডিজাইনিং, ঠিক আছে, জুয়েলারি ডিজাইনিং, ইন্টেরিয়ার ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং, এগুলোও আছে এর মধ্যে পড়ে। এবং নিউট্রিশনিস্ট, যারা খাদ্য তালিকা, ডায়েট কিভাবে মেনটেন করতে হবে সেগুলোকে গাইড করে দেয়, নিউট্রিশনিস্ট, সেটাও কিন্তু আপনি করতে পারেন।
এই ধরনের কেরিয়ার এখান থেকে উঠে আসছে। আরও একটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলবো, কুইন অফ সোর্স। আপনি কিন্তু কোনো কারোর অধীনে কাজ করতে পছন্দ করবেন না। ক্রিয়েটিভ ফিল্ডের সাথে থেকে নিজে কিছু ক্রিয়েট করা, কোনো নিজে থেকে আপনি বিজনেস করতে বেশি পছন্দ করবেন। কারোর আওতায়, কারোর অধীনে থেকে কারোর কথা শুনে আপনি তার মতো কিন্তু চলতে একদম পছন্দ করবেন না। আপনি নিজের চেষ্টাতে, নিজের দমে, একা থেকে একা একটা জার্নিকে কমপ্লিট করতে চান এবং একার দমে একটা কেরিয়ারকে নিজের মানে নিজের হাতে আপনি তৈরি করতে চান এবং নিজে থেকেই জিরো থেকে শুরু করে আপনি অনেক ওপরে উঠতে চান। তো আপনি না নিজের জবের থেকে এখানে আমি এটাই সাজেস্ট করবো, আপনাদের জন্য বিজনেস বেটার হবে। এমন কিছু বিজনেস করুন, এমন কিছু প্রোডাক্ট তুলুন। এখানে ভেনাসেরও এনার্জি আছে। আপনি চাইলেই পারফিউম তুলতে পারেন, সেগুলোকে সেল করতে পারেন, জুয়েলারি তুলতে পারেন, গার্মেন্টস, জামা কাপড় সেগুলোও তুলে সেল করতে পারেন। এটাও কিন্তু বেনিফিট দেবে। তবে শুধুমাত্র প্রোডাক্ট তুলে আপনি যদি সেল করেন, সেটার থেকে আমি বলবো কিছু ক্রিয়েটিভ কাজ, কিছু কাপড় কিনুন, ফেব্রিক কিনুন, সেখানে কিছু হাতের কাজ করুন। যারা স্টোন ওয়ার্ক করে, জরির কাজ, স্টোন ওয়ার্ক করে, কিছু ফেব্রিক কিনলেন, সেগুলোকে হাতের কাজ করলেন, নিজস্ব চিন্তাধারায় কিছু ফেব্রিকের উপর কারুকার্য করে, বা যারা সেলাই জানে, যারা সেলাই যারা জানে তাদেরকে বলা হয় হচ্ছে, আরে কি বলা হয় তাদেরকে, দূর বাবা মনে পড়ছে না। বিভিন্ন রকমের আজকাল কাটিং উঠেছে, বিভিন্ন ধরনের আপনাদের আইডিয়া দ্বারা কিছু কাটিং করে ফ্যাশন ডিজাইনিংও বলতে পারেন। তো কিছু ফ্যাশনেবল ওয়্যারের জিনিসপত্র আপনি তৈরি করতে পারেন, দেন আপনি সেগুলো সেল করুন। সেটা আপনাকে কিন্তু বেশি করে বেনিফিট দেবে। তো আপনি নিজস্ব চিন্তাধারায় বড় হতে পছন্দ করেন যেহেতু, আমি এখানে আপনাদের সাজেস্ট করব আপনাদের জন্য বিজনেস বেশি ভালো হবে। ক্রিয়েটিভ সেক্টর, এবং যেখানে মাথা আপনি গলাতে পারবেন, নিজস্ব ভাবনায় কিছু ক্রিয়েট করতে পারবেন, সেটা আপনাকে আপনার জীবনে অনেক উঁচু দরে পৌঁছে দেবে, আপনার জীবনে ট্রান্সফরমেশন এনে দেবে। এবং তার সাথে সাথে আরও যেগুলো বললাম, ল অ্যান্ড জাস্টিস, এই ধরনের আপনি প্রফেশনকে সিলেক্ট করুন। হায়ার পাওয়ারকে কিন্তু হোল্ড করার ক্ষমতা আছে, এই মেজর আরকানার কার্ড দুটো কিন্তু আমাকে বলছে আপনি কিন্তু হায়ার পাওয়ার অ্যাচিভ করতে পারবেন। তো লেগে পড়ুন, বিশ্বাস করুন নিজেকে, আর স্টেপ নিতে থাকুন। এই যে পদক্ষেপ নেবেন কেরিয়ারে, কোন কোন অ্যাডভাইসগুলো আপনার সর্বপ্রথম মাথায় রাখা উচিত এবং সেই অ্যাডভাইসগুলোকে মাথায় রেখে আপনার কেরিয়ারে গ্রো করা উচিত, চলুন দেখে নেওয়া যাক কি গাইড করছে। Mountain, stand your ground. Great teacher, wow. Elder, বুঝতে পেরেছি। এল্ডারের কার্ড এসছে, ইগলের কার্ড এসছে। ইগল কি অনেক দূর উঠতে পারে, অনেক উঁচু উঁচু স্বপ্ন আছে, অনেক উঁচু উঁচু স্বপ্ন যেহেতু আছে, স্বপ্নকে পূরণ করতে গেলে অনেক দূরের যাত্রা করতে হবে, অনেক বড় বড় কল্পনা করতে গেলে অনেক বড় বড় জীবনের রিস্ক নিতে হবে। উত্থান যেমন থাকবে, পতনও তেমন থাকবে, সেগুলোর সাথে নিজেকে মানাতে হবে। যত আপনি উত্থান পতন দেখবেন জীবনের ঘষা মাজায়, অনেক পাহাড়, এই যে মাউন্টেন এসছে, চড়াই উতরাই থাকবে, পাহাড় পর্বতকে টপকে আপনাকে এগোতে হবে, যত আপনি পড়বেন তত আপনি শিখবেন। এভাবে আপনি জীবনের সাথে সাথে আরও বেশি ধারালো হয়ে উঠবেন, অভিজ্ঞতাকে সঞ্চয় করবেন, এবং যত আপনার বয়স বৃদ্ধি পাবে, বয়সের সাথে সাথে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনি জীবনে তত ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এখানে মাউন্টেন আছে, চড়াই উতরাই থাকবে, প্রচুর পাহাড় পর্বত, সেগুলোকে আপনাকে আপনি উঠবেন, আপনি পড়বেন, আপনি উঠবেন, আপনি পড়বেন। জীবনে চলার পথে প্রচুর বাধা আসবে, বাধাকে বাধা মনে করবেন না। ঈগল কিন্তু অনেক দূর উঠতে পারে, শ্বাস রোধ করেও সে ওপরে উঠতে পারে। তো শ্বাস রোধ হওয়ার মতো এমন অনেক সময় অবস্থা হতে পারে যেখানে আপনার মনে হবে না আমি আর পাচ্ছি না, আমাকে এবার হাল ছেড়ে দিতে হবে। হাল ছেড়ে না দিয়ে কঠিন সিচুয়েশনেও যদি আপনি সার্ভাইভ করতে পারেন, আমি দেখতে পাচ্ছি আপনি অনেক বেশি ধারালো হবেন, অনেক বেশি অভিজ্ঞ হবেন। হার্ড ওয়ার্কিং কিন্তু আপনাকে করতে হবে, লাগাতার এফোর্ট দিয়ে যেতে হবে, তবে আপনি আপনার পছন্দ মতো একটা জায়গায় কিন্তু পৌঁছবেন, তবে একটু বয়সে সাকসেস কিন্তু পাবেন। আর আপনি একজন গ্রেট টিচার, ঠিক আছে? আপনি শিখতে এসছেন, আপনি প্রচুর জিনিস শিখবেন, আপনি প্রচুর জিনিস শেখাবেন। আর লার্ন ফ্রম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, এই যে স্পিরিচুয়াল, আমি কিন্তু বলেছি 7 নাম্বারের এই যে 7 অফ কাপসের কার্ডটা এসছে, তখনই আমি বলেছিলাম যে আপনারা স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকুন। যারা লাইট ওয়ার্কার আছেন তারাও কিন্তু ক্রিয়েটিভ সেক্টরের মধ্যেই পড়েন, তারাও কিন্তু এই কাজটাকে করতে পারেন। তো এই লাইট ওয়ার্কার যদি হয়ে থাকেন, যদি নাও হয়ে থাকেন, আপনারা স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকুন। এই স্পিরিচুয়াল জার্নি না আপনাকে বেশি
মানে আরও বেশি শক্তপোক্ত করে দেবে। আপনি স্পিরিচুয়াল জার্নিতে থাকলে এর মাধ্যমে অনেক ভালো মানুষকে বা ভালো বন্ধুকে সাহায্যের জন্য আপনি পাশে পাবেন। তারা আপনাকে আপনার চলার পথে যতই চড়াই উতরাই থাকুক না কেন, তারা আপনাকে পার করতে অনেক গাইড করবে, গাইডেন্স দেবে। তারা আপনার জীবনের টিচার হবে। তাদের গাইডেন্স শুনে যদি আপনি জীবনে এগোতে পারেন, আপনিও অনেক কিছু শিখবেন এবং একসময় গিয়ে আপনিও লোককে অনেক কিছু শেখাতে পারবেন। আপনিও শিখবেন এবং সেখান থেকে আপনি একজন নিজে টিচার হচ্ছেন, অন্যকে শেখাচ্ছেন, এটা আমি কিন্তু ফিল করতে পারছি। তো এটা মনে রাখবেন, আপনি পড়ে গেলেও হার না মানার মনোভাব রাখতে হবে। চড়াই উতরাই আপনার থাকবে, এজ বাড়ার সাথে সাথে, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। একদিনে আপনি কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাবেন না, রাতারাতি বড়লোক হয়ে যাবেন না। তো শর্টকাটে কোনো কিছু অ্যাচিভ করব এই ধারণা ভুলেও রাখবেন না। হার্ডওয়ার্কিং করতে হবে, লাগাতার পরিশ্রম করতে হবে। হার্ডওয়ার্কিং, কনসিস্টেন্সি, ফোকাসড, ম্যাচিউরিটি, এগুলো যদি আপনার থেকে থাকে, ডেডিকেশন যদি থেকে থাকে, আপনি জীবনে গ্রোথ দেখতে পাবেন। হ্যাঁ, বয়সে আসবে কিন্তু আপনি গ্রোথ দেখতে পাবেন। এখানে স্যাটার্নের এনার্জি ভরপুর আছে। আপনারা স্যাটার্ন ওরিয়েন্টেড মানুষ, স্যাটার্নের এফেক্ট আপনাদের মধ্যে আছে। তো স্যাটার্ন অনেক দূরের গ্রহ, সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে, সময় লাগলেও সে কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে না তা তো নয়। তো আপনারাও যা কিছু অ্যাচিভ করতে চাইছেন ডেফিনেটলি করবেন, বাট সময় লাগবে। এটা মাথায় রেখে আপনি জীবনে এগোতে থাকুন, স্টেপ ফেলতে থাকুন, হার্ড ওয়ার্কিং করতে থাকুন। এটাই আপনাদের জন্য গাইডেন্স এলো। তার এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, টি আপনারা সিলেক্ট করেছিলেন, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমে যেটা দেখব, আপনাদের এই মুহূর্তে যাই কিছু সিচুয়েশান থাকুক না কেন, কেরিয়ারের উপর আপনাদের বর্তমান পরিস্থিতিটা কী সেটা একটু দেখব। অনেকে আছেন যাদের একটু এজ কম, এখনও পর্যন্ত কেরিয়ার সিলেক্ট করেননি, আবার অনেকে আছেন যারা কেরিয়ার সিলেক্ট করেছেন কিন্তু তেমনভাবে ডেভেলপমেন্ট নেই। সবার জন্যই মিলিয়েই কী এনার্জি আসছে, কীরকম বর্তমান পরিস্থিতি, সেটা আমি এখন দেখব। ব্যালেন্স, আচ্ছা, প্যাশন, পারসেপশন, ফেথ এসছে, মিস্টিসিজম এসছে, ফরগিভনেস এসছে। ওকে, অনেকগুলো কার্ড দেখুন ব্লু বর্ডারের এসছে। এই ব্লু বর্ডারটা হচ্ছে থার্ড আই চাকরার কার্ড। থার্ড আই চাকরাকে না একটু বেশি করে অ্যাক্টিভ রাখতে হবে। ঠিক আছে, আমি বলছি। তো এই এনার্জিটা হচ্ছে একটু ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিংয়ের এই মুহূর্তে একটু অভাব আছে। আমার মনে হচ্ছে আপনারা অনেকে আছেন যারা এখনো পর্যন্ত কেরিয়ারে কি করবেন জানেন না। কেরিয়ারকে সবে সিলেক্ট, অল্প বয়সে, আপনাদের এজটা একটু অল্প, 20, 22 বা 25-এর মধ্যে এখনো পর্যন্ত আপনারা ডিসাইড করেননি কেরিয়ারে কি করবেন, বা ডিসাইড করলেও আপনারা ঘেটে আছেন কোন পথে যাবেন, জব করবেন না বিজনেস করবেন, বা জব করলে কী ধরনের জব আপনারা করবেন, একটু ডাউটের মধ্যে আছেন। তো এই জায়গায় একটু ইমব্যালেন্স দেখাচ্ছে। আর অনেকে আছেন কিছু একটা শিখছেন, যে যা কিছুই করি না কেন আমার জীবনে একটা জায়গায় আমি পড়ে থাকলে চলবে না। আমাকে হয়তো আপনি জব করছেন কিন্তু জবের পাশাপাশি আপনি সরকারি চাকরি পাওয়ার জন্য বলুন, বা আরও অন্য কোথাও কোনো ভালো বেটার কোম্পানিতে আপনি শিফট হওয়ার জন্য আরও নিজেকে পড়াশোনা করছেন। এখানে আমি দেখতে পাচ্ছি একজন পড়ছে, কোনো একজন টিচারের কাছে আপনি যাচ্ছেন, কোনো একটা নতুন কোর্স করছেন, কিছু শিখছেন, শেখার এনার্জি আছে। যে আমার এখনও পর্যন্ত ভালো মতো আমি যে জবটা করি সেখান থেকে আমার ভালো মতো স্যালারি নয়, ভালো কোনো আমি ইনক্রিমেন্ট দেখতে পাইনি। সেই টাকা দিয়ে আমার জীবন চলছে না, বা আমি আমার পরিবারের, যদি আপনি একমাত্র আর্নিং মেম্বার হন তো সেই পরিবারকে আপনি চালাতে পারছেন না। তো সেক্ষেত্রেও ইমব্যালেন্স থাকতে পারে। তো আপনি আরও শিখছেন, আরও বেটার জায়গায় আপনি যাওয়ার জন্য নিজেকে রেডি করছেন, এরকম পরিস্থিতিও আছে। আর পারসেপশান, অনেক কিছু বদলানোর চেষ্টা করছেন, নিজের দৃষ্টিভঙ্গি। একটা এখানে আমি এমারেল্ডে এনার্জি দেখতে পাচ্ছি, মার্কারি, কমিউনিকেশানকে বোঝায়, নিজের কথাকে যাতে আপনি আরও খুব সুন্দর করে এক্সপ্রেস করতে পারেন। মার্কারি অল অ্যাবাউট বিজনেসকে রিপ্রেজেন্ট করে, বিজনেসের প্রতি আপনাদের হয়তো খুব আগ্রহ, ইচ্ছা আছে এখান থেকে।
কারণ মার্কারি হচ্ছে বুদ্ধিকে বোঝায়, বিজনেসকে বোঝায়, ব্রেনকে বোঝায়। কিছু ব্রেনকে খাটিয়ে বুদ্ধিকে প্রয়োগ করে আপনি জব করুন বা বিজনেস করুন, বিজনেস করলে আরও একটা পাশাপাশি আরও বিজনেস খুলতে চাইছেন, আর জব করলেও জবের পাশাপাশি আপনি হয়তো বিজনেস করতে চাইছেন। একাধিক মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনার রাখার ইচ্ছা আপনার আছে। তো সেই জায়গায় নিজেকে প্রিপেয়ার করা, একবার এদিক সামলানো, একবার ওদিক সামলানো, অনেকগুলো জায়গাতে আপনাকে মাথা গলাতে হচ্ছে বলে এরকমও একটা এনার্জি দেখতে পাচ্ছি। বা আগামী দিনে আপনি একাধিক কাজ করতে চাইছেন, নিজেকে যাতে সব দিকে আপনি মাথা গলাতে পারেন, সব দিকের খেয়াল রাখতে পারেন, তার জন্য নিজেকে প্রিপেয়ার করছেন, আরও নিজেকে পারফেক্ট করবার জন্য রেডি হচ্ছেন বলে এখানে এরকম একটা এনার্জি আছে। আপনি আপনার প্যাশনেটের কাজগুলো করতে চান, আর আপনি খুব প্যাশনেট, কাজের প্রতি খুব দায়িত্ববান, দায়িত্বশীল, কাজ করতে পছন্দ করেন। এখানেও এসছে এখানে সম্পর্কের জায়গায় যদি কোনো ইস্যু থেকে থাকে, আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে আপনি নিজেকে ব্যালেন্স করে ফোকাসটা কেরিয়ারের জায়গাতে দিতে চাইছেন। ফেথের কার্ড, বিশ্বাস রাখেন যে আমার সাথে এই ডিভাইন মাদার আছে, ধরিত্রী মা, আমার সাথে আমার অনেক গুরু আছে যারা আমাকে গাইড করছে, আমাকে ভালোবাসার মতো আমার জীবনে অনেক মানুষ আছে যাদেরকে আমারও ভালো রাখা উচিত। তো সেই দিকে বা তাদেরকে ভালো রাখার উদ্দেশ্যে আপনি সেই সব মানুষের প্রতি ফোকাসড, আপনার কেরিয়ারের প্রতি ফোকাসড, আপনি নিজের ওপর বিশ্বাস রাখছেন যে হ্যাঁ আমি পারবো, আমি সব কিছু করতে পারি। এই বিশ্বাসটা রেখে অতীতের কোনো যদি সমস্যা থেকে থাকে, সিচুয়েশান, অনেক সময় হয় না আমাদের কিছু অতীত থাকে যেগুলোকে আমরা খুব সহজে ভুলতে পারি না, বাট আপনি ভুলবার চেষ্টা করছেন। সব কিছু থেকে নিজেকে সরিয়ে, নিজেকে গুটিয়ে কেরিয়ারের উপর ফোকাস থাকবার একটা এনার্জি আছে। নিজেকে কেরিয়ারে ব্যস্ত রাখতে চাইছেন, একাধিক জায়গায় আপনি মাথা গলিয়ে ইনকাম করবার চেষ্টা করছেন, এবং যার কারণেও হতে পারে যে একাধিক সোর্স অফ ইনকাম থাকবার জন্য আপনি কিন্তু একটু ইমব্যালেন্স ওয়েতে আছেন। একবার এদিক একবার ওদিক করতে গিয়ে আপনি নিজের জন্য সময় বার করতে পারছেন না। একটু খেতে হবে, একটু ভালো করে বসে খাই দুদণ্ড, সেটাও আপনি করতে পারছেন না। আর হেলথটা তো দূরের কথা, আপনার ঘুম উড়ে গেছে, হেলথের দিকে খেয়াল রাখারই সময় নেই। এরকমও একটা এনার্জি এখান থেকে আমি বেরিয়ে আসছে ফিল করতে পারছি। এবার দেখব কি ট্যালেন্ট আছে, কি করবার ক্ষমতা আছে আপনাদের। আত্মানের কার্ড, আজনা, তামাস। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস বলবো, রুট চাকরার কার্ড এসছে বটম অফ দ্য ডেক থেকে। ঠিক আছে, আমি এখানে প্রচুর চোখ দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। এক সেকেন্ড, বেঁকে আছে নাকি? ঠিক আছে। এবার হ্যাঁ, দেখুন এখানেও প্রচুর চোখ আছে, এখানেও প্রচুর চোখ আছে, এবং ইভেন এটা হচ্ছে থার্ড আই চাকরারই কার্ড, আর এখানে তামাশের কার্ড। অনেকগুলো চোখ আছে আপনার, ভগবান আপনাকে চারদিকে মানে একই কাজ বলবো না, মানে একই সময় অনেকগুলো কাজ করবার ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। আপনার মাথার পিছনেও দুটো চোখ আছে, এরকম আমি ফিল করতে পারছি। তো সেই চোখগুলোকে কাজে লাগাতে হবে। মাল্টিপল সোর্স অফ ইনকাম, মাল্টিপল টাস্ক একসাথে করবার ক্ষমতা নিয়ে আপনি জন্মেছেন। কিন্তু আপনার মধ্যে প্রবলেম কি হচ্ছে বলুন তো, অনেক কাজ, অনেক হয়তো এরকমটা হতে পারে অনেক কিছু পড়ে আছে, পেন্ডিং থেকে গেছে। এবার পেন্ডিং থাকতে থাকতে অনেক জমতে না আপনার এবার মনে হচ্ছে এত জমে গেছে, এত কাজ পেন্ডিং পড়েছিল, পেন্ডিং থাকতে থাকতে এত কাজ জমে গেছে। তো এত কাজ যখন জমে গেছে, আমি আর কি করে করব, আমি আর করবই না, সেগুলো ছেড়ে আপনি বেরিয়ে আসবার চেষ্টা করছেন। আপনি শুয়ে বসে সময় নষ্ট করছেন, সময় নষ্ট করতে করতে আপনার পড়ে থাকা কাজগুলো জমতে পাহাড় হয়ে যাচ্ছে। আর যখন পাহাড় হয়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে এত পাহাড় হয়ে গেছে, আমার আর পক্ষে করা সম্ভব নয়, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না, এসব কাজ আমি হ্যান্ডেল করতে পারবো না। এই তামাশ প্রকৃতি যেটা আছে, তমগুণ, ল্যাথার্জি, লেজিনেস, শুয়ে বসে কাটা। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি টাইগার, সে কিন্তু দাঁড়িয়ে নেই। সে যদি দাঁড়িয়ে থাকে, তার যদি একটা হুঙ্কার দেয়, চারিদিকটা থতস্থ হয়ে যায়। কিন্তু এই টাইগারটা শুয়ে আছে, তার কোনো ইচ্ছা আগ্রহ নেই। আপনি হয়তো দিনের পর দিন ইচ্ছা আগ্রহ না দেখিয়ে শুয়ে বসে কাটাচ্ছেন, এই তমগুণকে আপনাকে কাটাতে বলা হচ্ছে। এটা আপনাদের জন্য এক প্রকার গাইডেন্স, আবার এটা আপনাদের এক প্রকার গুণও, এটা আপনাদের ট্যালেন্ট। ঠিক আছে, ট্যালেন্ট হচ্ছে
এই তমগুণকে আপনারা কাটিয়ে নিজেকে সজাগ করতে পারেন, নিজের মধ্যে জাগরণ সৃষ্টি করতে পারেন, আবার উঠে দাঁড়াতে পারেন। আপনার মধ্যে বাঘের টাইগারের কোয়ালিটি আছে, কিন্তু সেই টাইগারের কোয়ালিটিটা ঘুমিয়ে আছে। সেই ঘুম থেকে জেগে উঠুন এবং সোজা হয়ে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। আপনি একসাথে অনেক কাজ করতে পারেন, অনেক দিকে মাথা দিতে পারেন, অনেকগুলো চোখ আছে, একসাথে আপনি অনেকগুলো জায়গায় দৃষ্টি অর্পণ করতে পারেন। তো সেই কোয়ালিটিটা দিয়ে যদি আপনি কাজ করেন, আপনি জীবনে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাবেন। থার্ড আই চাকরায় কাজ করতে হবে। ইলিউশনে প্রচুর ভোগেন, ডিসিশন মেকিং পাওয়ার কম আছে, কনসেন্ট্রেশন পাওয়ার কম আছে, মাথার যন্ত্রণা হয়, প্রচুর কাজ, এত কাজ করতে পারছি না, এত কাজ আমি করতে চাই না, অতিরিক্ত ভেবে ভেবে নিজে আপনি মাথার যন্ত্রণার সৃষ্টি করছেন। এবং মাথার যন্ত্রণা যেই হচ্ছে, আপনি শুয়ে, না আমার ভালো লাগছে না, এই কাজ আমি পরে করব, এখন শুয়ে পড়ি বলে আপনি শুয়ে পড়ছেন। এই করতে করতে আরও কাজ আপনার পড়ে থাকছে, পড়ে থাকতে থাকতে আর কি বলবো, পাহাড় সম হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আপনাকে কাটাতে বলা হচ্ছে। আপনাকে থার্ড আই চাকরা, ক্রাউন চাকরার উপর কাজ করতে হবে। আত্মানের কাজ, আপনাকে আত্মান হচ্ছে সোলকে বোঝায়, সোল সার্চিং, সোলের কি আওয়াজ সেটা শুনতে হবে, সোলকে জাগরণ করতে হবে। নিজের অন্তর ধ্যানে গিয়ে আপনাকে ফিল করতে হবে আপনি কি ঠিক কী কাজের জন্য এসেছেন, সেই কাজে আপনাকে কিন্তু দৃষ্টি অর্পণ করতে বলা হচ্ছে। সেই জায়গায় আপনি দৃষ্টি নিক্ষেপ করুন এবং সেই কাজটা এক মনে মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশনের সাথে করবার চেষ্টা করুন। এই কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে আছে, তবে এই মুহূর্তের জন্য এই কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে ঘুমিয়ে আছে। ঘুম থেকে জাগুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। আপনি একই সময় একাধিক কাজ করতে পারেন, একাধিক জায়গা থেকে আপনার ইনকাম হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। মার্কারির এনার্জি ভীষণ হাই আছে, কমিউনিকেশন পাওয়ার আপনাদের হাই, কথার দ্বারা আপনি মানুষকে ইমপ্রেস করতে পারবেন, কাজ হাসিল করে নিতে পারবেন। ক্লায়েন্টের সাথে ডিল করে, যেই সব জব আপনি করবেন যেখানে ক্লায়েন্টের সাথে সরাসরি ডিল করা যাবে, সেই ধরনের জবকে সিলেক্ট করুন। বিজনেস চাইলে বিজনেস করতে পারেন, বিজনেস আপনাদের জন্য খুব ভালো হবে এবং একাধিক বিজনেস আপনারা করতে পারবেন। আর তার জন্য কিন্তু ওই যে বললাম, থার্ড আইয়ের উপর কাজ করতে হবে এবং এক জায়গায় আপনার দৃষ্টি নিক্ষেপ করতে হবে, তবেই আপনি কিন্তু কাজে পারদর্শী হতে পারবেন এবং আপনি জীবনে সাকসেস পাবেন। আপনার রুট চাকরা তবেই হিল হবে। আপনার রুট চাকরাও কিন্তু ইমব্যালেন্স হয়ে আছে এবং মূলাধার ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই, ঠিক আছে? তবেই আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি আপনি পাবেন। আর প্রচুর ফিয়ারও আছে, ফিয়ার আছে, ভয় পান, কথা বলতে চলতে গিয়ে, মানুষের সাথে মিশতে গিয়ে আপনার প্রচুর ভয় হয়। আপনি সব কিছু থেকে নিজেকে সরিয়ে লেজিনেস, ল্যাথার্জিতে প্রচুর ভোগেন। তো ব্যাপারটা হচ্ছে এটাই আপনাকে কষ্ট দেয় বা আপনার ইচ্ছেটাকে কমিয়ে দেয়। তো সেই কারণে আপনি কিন্তু গ্রোথ জীবনে দেখতে পাচ্ছেন না। 7 চাকরা মেডিটেশন করুন, 7 চাকরা আপনারা মেডিটেশন করুন। আচ্ছা, কোন ধরনের কেরিয়ারে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত বা আপনাদের জীবনে চলতে গেলে কোন ধরনের কেরিয়ারকে আপনার সিলেক্ট করা উচিত, যেটা আপনার ইচ্ছে পূরণে সাহায্য করবে, চলুন দেখে নেওয়া যাক। হাই প্রিস্টেস, কিং অফ সোর্স, 10 অফ সোর্স, 10 অফ কাপস। ওকে, প্রথমত তো এসছে হাই প্রিস্টেস। আপনাদের মধ্যে ইনটিউশন পাওয়ার প্রচুর আছে, ইনটিউশন পাওয়ারকে বিল্ড করবার চেষ্টা করুন। থার্ড আই চাকরার উপর কাজ করুন, স্পেশালি থার্ড আই চাকরা, তাহলে আপনাদের মন শান্ত হবে, আপনারা নিজের উইদিনে যেতে পারবেন, নিজেকে খুঁজে পাবেন। এবং 2 নাম্বার কার্ড আপনাদের জন্য না, এমিথিস্ট আর মুনস্টোনের ব্রেসলেট খুব ভালো হবে, চাইলে আপনারা ওয়্যার করতে পারেন। আর মনকে শান্ত করুন, প্রচুর রকমের মুড সুইংস হয়, মুনের জায়গাটা ডিস্টার্ব আছে, চাইলে আপনারা পার্লও ওয়্যার করতে পারেন। আর যদি আপনারা পড়ে আছেন কিন্তু তাও আপনাদের মনোসংযোগ করতে অসুবিধা হচ্ছে, মন স্থির থাকে না, প্রচুর রকমের মুড সুইংস হয়, পূর্ণিমাতে আপনারা না মনু আচার খান। পূর্ণিমার দিন একটা বোতলে জল নিয়ে, সাদা বোতলে জল নেবেন এবং সেই জলের বোতলটা ছাদে রেখে আসবেন টেরেসে গিয়ে, এবং টেরেসে গিয়ে রেখে আসার পর সেই গোটা পূর্ণিমার রাতটায় আপনি সেই জলটাকে চাঁদের আলো পেতে দেবেন। খাপটা ভালো করে বন্ধ করবেন, যে খাপটা খোলা রাখবেন এরকমটা নয়, খাপটা ভালো করে বন্ধ করবেন, নাহলে ধুলো ময়লা হাওয়াতে ওই জলের মধ্যে পড়ে মিশে যাবে, জলটা দূষিত হয়ে যাবে, সেটা করবেন না।
যাই হোক, গোটা রাতটা রাখলেন, পরের দিন সকালবেলা তুলে নেবেন এবং সেই জলটা একটু একটু করে জলের সাথে মিশিয়ে আপনি খেতে থাকবেন। মুন ওয়াটার খান, খুব ভালো হবে। এবং মুন ওয়াটার বানিয়ে একটু আপনি যে ঘরে শোন সেই ঘরের চারপাশে না একটুখানি স্প্রে করুন, এতে মুনের এনার্জিটা আপনার সাথে সাথে সবসময় থাকবে। বা স্নানের জলেতেও এই মুন ওয়াটার মিশিয়ে আপনি স্নান করতে পারেন। এটা আপনার অরাকে পিউরিফাই করতে, আপনাকে স্ট্রেংথ দিতে, মনোবল বাড়াতে, মেন্টাল ইমোশনাল হেলথকে কন্ট্রোল করতে খুব ভালো সাহায্য করবে। এটা আপনারা চাইলে করতে পারেন। হাই প্রিস্টেজের যেহেতু এনার্জি আছে, আপনাদের মধ্যে প্রচুর ইনটিউশন পাওয়ার আছে, কিন্তু সেটা সুপ্ত অবস্থায় আছে, সেটাকে জাগরণ করবার চেষ্টা করুন, থার্ড আই এর মেডিটেশন করুন। সাইকিক অ্যাবিলিটি প্রচুর আছে আপনাদের জন্য। যে ধরনের কেরিয়ার সবচেয়ে বেশি বেস্ট হবে, আপনারা একজন এই ধরনের ট্যারোট রিডার হতে পারেন। অকাল সায়েন্সের প্রতি আপনাদের ইন্টারেস্ট থাকতে পারে, স্পিরিচুয়াল টিচার আপনারা হতে পারেন, আপনারা এনার্জি হিলার হতে পারেন, লাইট ওয়ার্কার হতে পারেন। এই ধরনের এনার্জিতে এখানে ভরপুর আছে। এবং একজন প্রিস্ট হতে পারেন, পূজা অর্চনার প্রতি আপনাদের প্রচুর ইন্টারেস্ট আছে। তারপর মিস্টিরিয়াস ওয়ার্ক, যারা গুপ্তচর হয়, এটা না হিডেন এনার্জিকে বোঝায়, কোনো হিডেন কাজকর্ম। হিডেন কাজকর্মের মধ্যে কিন্তু তন্ত্র সাধনাও পড়ে। যারা তান্ত্রিক হয় তারা হিডেন কিছু সিম্বল, হিডেন কিছু এনার্জির সাথে কাজ করে এবং সেই এনার্জি দ্বারা তারা এই ডিভাইনের শুভ শক্তি হোক অশুভ শক্তি হোক, সেই শক্তিকে ইনভোক করে এবং ইনভোক করে সে তারা তন্ত্র সাধনার কাজে লাগায়। তো সেই ধরনের কাজেও হয়তো আপনাদের ইন্টারেস্ট থাকতে পারে। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আপনারা তন্ত্র সাধনা করতে পারেন। এটা আপনাদের উপর সম্পূর্ণ নির্ভর করছে। কোনো ডিটেকটিভ কাজকর্ম আর হাই প্রিস্টেসের কার্ড মুন রিলেটেড। মুন যেখানে আছে, মুন মানে মাদার, নার্চারিং কোয়ালিটি, কেয়ারিং কোয়ালিটি, নার্স জাতীয় কাজ আপনারা করতে পারেন, যেখানে আপনি মানুষের সেবা করতে পারবেন, সেই ধরনের কাজকে আপনি সিলেক্ট করুন। মুন সবসময় ক্রিয়েটিভ কাজকেও বোঝায়। কিছু নিউ ক্রিয়েশনের উপর আপনি যদি কাজ করেন সেটা আপনাদের উপর ভালো হবে। অকাল সায়েন্সের প্রতি যদি ইন্টারেস্ট থাকে, আপনি অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেন, সেটার উপর আপনারা কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন। লাইব্রেরিয়ান হতে পারেন, ঠিক আছে, পড়াশোনা, টিচার, লাইব্রেরিয়ান হিসেবে কাজ করবারও ইন্ডিকেশন এখানে আছে। মোস্টলি এখান থেকে যে ইন্ডিকেশন আমি দেখতে পাচ্ছি, 10 অফ সোর্স। আপনি না প্রচুর জীবনে ক্ষতবিক্ষত হয়েছেন, প্রচুর মানুষ আপনাকে পিছন থেকে ছুরি মেরে দিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি যেটা ফিল করতে পারছি, আপনি আজ পর্যন্ত আপনার জীবনে হয়তো প্রচুর ঘাত প্রতিঘাত দেখেছেন এবং প্রচুর মানুষকে চিনতে শিখেছেন। আপনিও ঠিক এই রকমই ঘাত প্রতিঘাতে চলতে থাকা কিছু মানুষ, যারা আপনারই মতো প্রবলেম ফেস করেছে জীবনে চলার পথে, তাদেরকে না আপনি গাইড করতে এসেছেন। তারা যাতে জীবনে সুখী থাকতে পারে, তাদের যাতে পিছনে কেউ ছুরি না মারতে পারে, তারা যাতে তাদের জীবনে একদম স্ট্রেংথকে বজায় রেখে জীবনে আনন্দ উৎসাহ উপভোগকে নিয়ে জীবনে আনন্দের সাথে বাঁচতে পারে, সেই পথ কিন্তু আপনি দেখাতে এসছেন। তো আপনি একজন হিলার, আপনি নিজেকে হিল করতে এসছেন এবং অন্যকে হিলিং এনার্জি সেন্ড করতে এসছেন। 10 অফ সোর্ড এবং 10 অফ কাপস, যেখানে আপনি ক্ষতবিক্ষত, সেই ক্ষতবিক্ষত হওয়ার এক্সপিরিয়েন্স থেকে আপনি জীবনে উঠে দাঁড়াচ্ছেন এবং জীবনে এইরকম ক্ষতবিক্ষত হয়ে থাকা কিছু মানুষকেও আপনি জীবনে উঠে দাঁড়িয়ে জীবনে এগোতে শেখাচ্ছেন। এবং দেখুন এইটার ঠিক কার্ডে 10 অফ কাপসের নিচে এসছে টেম্পারেন্স, হিলিংয়ের এনার্জি, ব্যালেন্সিং এনার্জিকে বোঝায়। আপনি মানুষকে ব্যালেন্স করতে, ব্যালেন্সিং এনার্জি প্রোভাইড করতেই এসছেন। তো আপনারা একজন হিলার হিসেবে কাজ করুন। এখান থেকেই আপনি আপনার জীবনে গ্রোথ দেখতে পাবেন। নিজেকেও হিল করুন, অন্যকেও হিলিং এনার্জি সেন্ড করুন। রেইকি শিখতে পারেন, অন্যকে শেখাতে পারেন। এই ধরনের হিলিং মডালিটি যা যা আছে সেগুলোর সাথে আপনি কানেক্টেড থাকুন, এগুলোই আপনাকে ডেভেলপমেন্ট এনে দেবে। অনেকেরই এখানে অকাল সায়েন্সের প্রতি, তন্ত্র সাধনার প্রতি, এরম ট্যারোট রিডিংয়ের প্রতি অনেকের ইন্টারেস্ট আছে। ইনটিউশনকে বিল্ড করুন, আপনারা আরও বেশি এই পথে এগোতে পারবেন। কিছু ক্রিয়েটিভ এনার্জিও দেখতে পাচ্ছি, গান, নাচ, এগুলোও বোঝায় মুন। তো এগুলোর প্রতিও যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, আপনি সেইটাকেও সিলেক্ট করতে পারেন আপনার কেরিয়ারের জন্য। ইভেন এখানেও এসছে কিং অফ সোর্সের এনার্জি। আপনি নিজের মর্জির মালিক, নিজের মতো করে চলতে পছন্দ করেন, নিজের মতো রুল করতে পছন্দ করেন। আপনি নিজের যদি ক্রিয়েটিভ এনার্জির উপর কাজ করেন এবং সেটাকেই আপনি আপনার কাজের জায়গায় ঢেলে দেন বা সেই জায়গাটা দিয়েই আপনি বিজনেস করেন, এটা আপনার জন্য বেশি ভালো হবে। বিজনেসই আমি পাইল ওয়ানের মতো আপনাদের সাজেস্ট করব। খুব একটা জবের আমি এখানে ইন্ডিকেশন পাচ্ছি না। আপনারা বিজনেস করুন এবং একাধিক বিজনেস আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট এনে দেবে। আর অবশ্যই একটা জিনিস এখানে আমি আরও সাজেস্ট করব, কিং অফ সোর্সের এনার্জি। কথাবার্তার উপর খেয়াল রাখবেন, কথাবার্তার উপর আপনাদের কোনো খেয়াল থাকে না, কাকে কি বলছেন। দেখুন,
স্ট্রেট ফরওয়ার্ড হওয়া ভালো, মুখের উপর সত্যিটা বলে দেওয়া ভালো, কিন্তু যাতা বলা ভালো নয়। মানুষকে হার্ট করা কখনোই ভালো না, সেদিকে খেয়াল রাখবেন। সবাইকে একসাথে মানিয়ে নিয়ে চলবার চেষ্টা করবেন। আপনি যদি একাধিক বিজনেস করেন, আপনি একা কখনোই একাধিক বিজনেস করতে পারবেন না। আপনার কিছু মানুষ, কিছু ওয়ার্কার আপনাকে রাখতে হবে, যারা আপনাকে বিজনেসে হেল্প করবে। তো হেল্প যারা করছে তাদের সাথে যদি আপনি সৎ ব্যবহার না রাখেন, ভালোভাবে যদি কথাবার্তা না বলেন, তারা আজ কাজ করবে, কাল কাজ করবে, পরশুদিন কিন্তু আপনার কাজকে ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় তারা কাজ খুঁজে চলে যাবে। তখন আপনারই ঘাটতি হবে, আপনি কেরিয়ারে ডাউন ফেসে পড়ে যাবেন। তো সেটাই আমি বলবো, যাতে আপনি জীবনের ডাউন জায়গায় না পৌঁছতে পারেন, ফিনান্সিয়াল স্টেবিলিটি বরাবরের জন্য থাকেন, সবাইয়ের সাথে মানিয়ে চলবার চেষ্টা করুন, সবাইয়ের সাথে ভালো করে কথা বলুন, স্ট্রেট ফরওয়ার্ড হন, নিজের দাবিটা রাখুন, রুলার আপনি রুল করুন, বাট সবাইকে সাথে নিয়ে সবাইয়ের মেন্টালিটিকে বুঝে আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রেখে আপনি এগিয়ে চলুন। উল্টো পাল্টা যা তা কিন্তু বলবেন না, এটা আপনার উপর কিন্তু ব্যাকবাইট করতে পারে, এটা সবসময় মাথায় রাখবেন। নিজের স্পিচ, নিজের কথা বলার উপর যথেষ্ট খেয়াল রাখবেন, যাতে আপনারা কথা ঠিকমতো বলতে পারেন, রুট না হয়ে যান। মেডিটেশন করুন, মেডিটেশন করলে আমাদের মাথা শান্ত থাকে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংও হয়, আমরা ডিসিশন মেকিং পাওয়ারও আমাদের মধ্যে ইনক্রিজ হয়, এবং সব জায়গায় আমরা অ্যাকশন নিতে পারি, কথা বলতে পারি, সুন্দর করে কথা বলতে পারি। জীবনের রিলেশনশিপগুলোর জায়গাতেও আমরা যথেষ্ট ফোকাস থাকতে পারি। 7 চাকা মেডিটেশন করুন, আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। আর কিছু অ্যাডভাইস কি গাইডেন্স দেওয়া হচ্ছে, যেটা মাথায় রেখে আপনার কেরিয়ারে গ্রো করা উচিত, সেটা দেখে নেওয়া যাক। শিয়ার, হাই প্রিস্টেসের এনার্জি, মুনের এনার্জি, ওয়াও, স্পিরিট ফক্সের এনার্জি, ওয়াও ওয়াও ওয়াও, দারুণ দারুণ কার্ড। আর্থ মাদার, ভালোবাসতে শিখুন, মাদার আর্থের এনার্জি ভালোবাসতে শেখায়। নিজেকে গ্রাউন্ড করুন, নিজের নেগেটিভ এনার্জিগুলোকে মাটির সাথে মিশিয়ে দিন, এবং ভালো এনার্জিগুলোকে নিয়ে আপনি কাজ করুন। সবাই নিজেকে ভালোবাসুন, সেই ভালোবাসা স্প্রেড করুন। আপনি ভালোবাসতে এসছেন, আপনি একজন মা, মায়েরা সবাইকে আঁকলে রাখে, মায়েরা কখনো কাউকে হার্ট করতে পারে না, তাদের মধ্যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা সবচেয়ে বেশি। এটা আপনার স্পেশাল কোয়ালিটি, এটা আপনার মধ্যে আছে। এই কোয়ালিটিটাকে বজায় রাখুন, আর এই কোয়ালিটিকে ব্যালেন্স ওয়েতে রাখতে হবে। আমরা অনেক সময় আবেগী হয়ে পড়ি, এবং আবেগকে কন্ট্রোল না করতে পেরে আমাদের আবেগে যারা কষ্ট দেয়, আঘাত করে, আমরা তাদেরকেও কিন্তু আঘাত করে ফেলি। খানিকটা বৃশ্চিক রাশির এনার্জি পাচ্ছি। তো এই ধরনের কোয়ালিটি যদি হয়ে থাকে, আপনাকে যারা আঘাত করতে দিন, তাদের বদলা ইউনিভার্স নিয়ে নেবে। আপনি তাদেরকে ঘুরে আর কষ্ট দিতে যাবেন না, হার্ট করতে যাবেন না। যদি হার্ট করেন, তাহলেও কিন্তু আপনি নেগেটিভ রেজাল্ট আপনার জীবনে দেখতে পাবেন। তো এই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, যারা হার্ট করছে সব কিছু মুখ বুজে সহ্য করে নিন, ওপরওয়ালা তাদেরকে রেজাল্ট দিয়ে দেবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি চুপ করে শান্ত হয়ে শুধু দেখতে থাকুন, সময় ঠিক জবাব দিয়ে দেবে। সময় হোক, মানুষ হোক, যখন যে পারবে ঠিক বদলার নেচার নিয়ে নেবে। ভালোবাসা স্প্রেড করুন, নিজেকে ভালোবাসুন। মুনের এনার্জি, সিয়ারের এনার্জি, কারেন্ট সিচুয়েশনের উপর ফোকাস থাকুন প্রচুর। যদি আপনি বর্তমানে বাঁচতে পারেন, পাস্টকে হিল করে ফেলেন এবং ফিউচার নিয়ে ওয়ারিড না থাকেন, আপনি জীবনে অনেক দূর, অনেক বড় জায়গায় যেতে পারবেন। অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, লাইট ওয়ার্কিংয়ের এনার্জি হিলিংয়ের এনার্জি ভরে ভরে আছে। এই ধরনের এনার্জির সাথে কাজ করুন, এটাকেই আপনারা প্রফেশনাল হিসেবে যদি সিলেক্ট করেন, এটা আপনাকে গ্রোথ এনে দেবে। এগেনও মুনের এনার্জি, ইনটিউটিভের এনার্জি, টেক নোট অফ ইনটিউটিভ মেসেজেস। আপনি কিছু ইনটিউটিভ মেসেজেস রিসিভ করবার এনার্জিতে হয়তো আছেন, হয়তো বা নেই, সেই জন্য মুনের জায়গাটাকে ব্যালেন্স করবার চেষ্টা করুন। মুন স্টোন ওয়্যার করুন পারলে। সেকেন্ড জিনিস আমি বলবো, আপনারা থার্ড আইয়ের উপর কাজ করুন, ওম মন্ত্রের চ্যান্ট করতে পারেন। ওম মন্ত্র আপনাদের জন্য খুব ভালো বেনিফিট হবে, মুনের জায়গাটাকেও আপনাদের স্টেবল করবে, এবং আপনাদের থার্ড আই চাকরাকেও অ্যাক্টিভ করতে সাহায্য করবে। চ্যানেল মেসেজেসকে রিসিভ করতে পারবেন, এবং কোনো মানুষকে দেখেই তার পাস্ট, তার ফিউচারকে পড়ে দিতে পারবেন, এরকম ক্ষমতা আছে। এই ক্ষমতা নিয়েই জন্মেছেন। তো এই ধরনের কেরিয়ারকেই সিলেক্ট করুন, মুনটাকে ব্যালেন্স করুন, এবং মুন মানে মন, আপনার মনটাকেও ব্যালেন্স করবার চেষ্টা করুন। আর স্পিরিট ফক্স হচ্ছে ক্লেভারের এনার্জি, ট্যালেন্টের এনার্জি,
ক্লেভারনেসটা বজায় রাখুন, বুদ্ধিকে প্রয়োগ করুন। খুব সহজে সব কিছু মায়া মমতা দিয়ে হাসিল করতে পারবেন না। আবেগপ্রবণ হয়ে আপনি কোনোদিনও জীবনে উন্নতি দেখতে পাবেন না। তো আবেগকে কন্ট্রোল করে নিজের বুদ্ধি, বিবেক, বিবেচনা বোধ, প্র্যাকটিক্যালিটির সাথে যত আপনি কাজ করবেন, স্পিরিট গাইড ফক্সকে আপনি কল করুন। ফক্স সবসময় ক্লেভারের এনার্জিকে বোঝায়। চালাক চতুর হন, যত আপনি বুদ্ধি ব্রেনকে দিয়ে চালাকের সাথে আপনি স্ট্র্যাটেজি বানিয়ে জীবনে এগোতে পারবেন, আপনি জীবনে তত কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আর এখানে ট্যালেন্টেরই কথা বলা হচ্ছে, এই ট্যালেন্টটা আপনার মধ্যে আছে, চাইলেই আপনি বুদ্ধিকে প্রয়োগ করতে পারেন, কিন্তু আবেগপ্রবণ হয়ে যান বলেই এই বুদ্ধিগুলো বা এই ট্যালেন্টগুলো সব ধামাচাপা পড়ে যায় আবেগের তলায়। আবেগকে কন্ট্রোল করুন, আবেগটাকে একটুখানি জল দিয়ে বুঝিয়ে সেই আবেগের আগুনটাকে একটু নিভিয়ে যদি প্র্যাকটিক্যাল হতে পারেন, বুদ্ধিকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকাংশে অনেক দূর জীবনে চলতে পারবেন বা এগোতে পারবেন, প্রচুর হিউজ সাকসেসও পাবেন। আর চলার পথে কখনো যদি আপনার এই ধরনের কেরিয়ারে আপনি অলরেডি পা ফেলেছেন কিন্তু চলতে গিয়ে হোঁচট খাচ্ছেন, বুদ্ধিকে প্রয়োগ করতে পারছেন না, আপনি স্পিরিট গাইড ফক্সকে কল করুন যে হে ফক্স, তুমি আমাকে গাইড করো, তুমি আমার স্পিরিট গাইড, আমি জানি তুমি আমি তোমাকে ডাকছি, তুমি আমাকে হেল্প করতে পারবে, আমাকে রাস্তা দেখাও, আমাকে বুদ্ধি প্রয়োগ করতে, আমার জীবনে স্ট্র্যাটেজি বানিয়ে আমি যাতে উন্নতির পথে এগোতে পারি, আমাকে গাইড করো। এভাবে আপনি তাকে কল করতে পারেন এবং তাকে নিজের কাজের জন্য ডেকে তার কাছে আপনি হেল্প চাইতে পারেন, সে কিন্তু ডেফিনেটলি আপনাকে হেল্প করবে। তো স্পিরিট গাইডকে কল করুন, তাকে ইনভোক করুন, তার গাইডেন্সকে ফলো করুন আর জীবনে এগিয়ে চলুন। ঠিক আছে, তাহলে এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।